2m মাইনাস 3n তার হোল কিউব। মাইনাস n প্লাস n কেটে গেল, কি থাকে 4m তার বাইরে কিউব। তাহলে এখানে ঘনকের আয়তন হবে 4m, কিন্তু তোমাদের বই থাকতে পারে 64m কিউব। কিন্তু মনে রাখবে ঘনকের বাহুর দৈর্ঘ্যে কখনো এই কিউব সংখ্যাটা থাকবে না, এখানে তোমাদের বই দেওয়াই আছে। এটাই হবে অ্যান্সার। তো নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রতন বর্মন অফিসিয়াল। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস অষ্টম শ্রেণীর কোষে থেকে 5.2 দাগের অঙ্কগুলো। তো এর আগে আমি পার্ট 1 করে দিয়েছি, তো আজকে আমি পার্ট 2 করব। তো তোমরা যারা এখনো পার্ট 1 দেখো নাই, প্লেলিস্টের লিংক থেকে বা এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা ওই লিংকে গিয়ে আগে পার্ট 1টা দেখে আসো, তারপরে পার্ট 2 এ আসো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আর কিছু নেই, এই দশমিকগুলো দেখে এখানে লিখেছে 2.89, এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব হচ্ছে 2.11, বি কিউব প্লাস 3ab। এই সূত্রটা যদি আমি যাই 3ab, 3 হচ্ছে a হচ্ছে আমাদের 2.89, a বি হচ্ছে আমাদের 2.11, 3ab ইন্টু a প্লাস বি। এ হচ্ছে আমাদের 2.89 প্লাস বি হচ্ছে আমাদের 2.11। ঠিক আছে, সূত্র চলে আসলাম। এবার দেখো 2.89 যোগ 2.11 যোগ করে কত হয়, 9 10 শূন্য হাতে 1, 9 10 শূন্য হাতে 1, 2 2 4 একে 5.5 হয়। তাহলে এখানে 15 মিলিতে কত লাগে, 3 5 15। তো মান আমার ঠিকই আছে, আছে তো। এরপরে দেখো এটা সমান সমান আমরা কি লিখতে পারি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস ইন্টু a প্লাস বি। তাহলে এটার সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল কিউব। এ হচ্ছে 2.89 প্লাস 2.11 তার কিউব। এটা যোগ করে কত হলো এখানে 5, তাহলে 5 এর কিউব। তোমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে 5। ঠিক আছে, কিন্তু তোমাদের বইয়ে অ্যান্সার সম্ভবত অ্যান্সার থাকতে পারে 5টা 25, 5টা 3 গুণ করে, না সরি 3টে 5 গুণ করে কত হবে 125। কিন্তু এটা যদি থাকে এটা রং হবে, কিন্তু এটা ঘনমূলে নির্ণয় হবে। হ্যাঁ, আর এটা কি করলাম আমরা, বাহুর দৈর্ঘ্যটা বার করলাম 5 একক। ভিআই দেখো 2m প্লাস 3n তার কিউব প্লাস 2m মাইনাস 3n তার কিউব প্লাস 12m ইন্টু 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার। দেখো 2m প্লাস 3n এটাকে a কিউব প্লাস 2m মাইনাস 3n এটাকে b কিউব। এরপর যদি সূত্রটা নিয়ে আসতে চাই কি লাগে 3, ঠিক আছে, কি লাগে সূত্রটা 3। এখনো 4m লাগে, তাহলে 3 4 12m হবে, এটা পরে লিখতেছি। সূত্রের ক্ষেত্রে কি হবে, এবার a হচ্ছে আমাদের 2m প্লাস 3n ইন্টু a b, মানে ইন্টু b হচ্ছে আমাদের 2m মাইনাস 3n ইন্টু a প্লাস b। a হচ্ছে আমাদের 2m প্লাস 3n a প্লাস b হচ্ছে আমাদের 2m মাইনাস 3n। এখানে দেখো এই 3n কেটে গেল, কি থাকে 2 2 4m, 4m এটা গুণের সম্পর্কে, তাহলে এখানে গুণ হবে 3 4 12m a b। এখান থেকে যদি এটা কিভাবে আসি দেখো, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b কি স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এ হচ্ছে 2m, 2m এর যদি স্কোয়ার করে 2 4 m স্কোয়ার, আর b স্কোয়ার হচ্ছে 3, b হচ্ছে 3, 3 3 9, n স্কোয়ার করতে n স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আর যদি না বুঝে থাকো দেখো আর একটা লাইন আমি দিয়ে দিচ্ছি, 2m প্লাস 3n তার কিউব প্লাস 2m মাইনাস 3n তার কিউব প্লাস এখানে এই যে 4 আছে, 3 4 12 হয়ে যাচ্ছে 12, আর এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা দেখিয়ে দিচ্ছি শুধু দেখো 3 এই যে স্কোয়ার, স্কোয়ার যদি হয় 2 দুগুণ কত হবে 4 n স্কোয়ার, তারপর ওইটা তো থাকতেছে না, তাহলে এই লাইনটা আর করারই দরকার নেই, শুধু বুঝিয়ে দেওয়ার জন্য করে দিচ্ছি। দেখো এখানে 4 থাকতেছে, 3 4 এখানে কত হয় 12m
আর এটা যদি স্কোয়ার করি 2m তার স্কোয়ার মাইনাস 3n তার স্কোয়ার। এখানে কত হয় 2 2 4 n স্কোয়ার মাইনাস 3 3 9 তার n স্কোয়ার। এটা আসছে তো এখানে, এটা এই জায়গাটা থাকে। হ্যাঁ, তার মানে আমাদের মান ঠিক আছে। এবার দেখো কিভাবে করি। এলেনটা লাগবে না দেওয়ার, হ্যাঁ, বোঝানোর জন্য দিলাম শুধু। তাহলে এটা সমান সমান a প্লাস b তার হোল কিউব। a হচ্ছে আমাদের 2m প্লাস 3n প্লাস a, b হচ্ছে আমাদের 2m মাইনাস 3n তার হোল কিউব। মাইনাস n প্লাস n কেটে গেল, কি থাকে 4m তার বাইরে কিউব। তাহলে এখানে ঘনকের আয়তন হবে 4m, কিন্তু তোমাদের বই থাকতে পারে 64m কিউব। কিন্তু মনে রাখবে ঘনকের বাহুর দৈর্ঘ্যে কখনো এই কিউব সংখ্যাটা থাকবে না, এখানে তোমাদের বই দেওয়াই আছে। এটাই হবে অ্যান্সার। তো চলো এর পরবর্তী অঙ্কটা করে ফেলি। তো দেখো ভি ডাবল আইটা তোমরা বাড়িতে করো, মুছে দিচ্ছি আগে। আমি তোমাদের এই ভি ডাবল আইটা কি দিলাম, SW হোম টাস্ক, হোমওয়ার্ক করে অ্যান্সারটা কমেন্টে জানিও। তো এবার আসতেছি আমি ভি তিনটায়। দেখো কি বলছে, 2x মাইনাস 3y মাইনাস 4z। দেখো এই 2x মাইনাস 3y টাকে যদি আলাদা করি, মাইনাস 4z টাকে যদি আলাদা করি, বাইরে যদি ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে a মাইনাস b তার হোল কিউব। সূত্র কি, a কিউব হচ্ছে 2x মাইনাস 3y a কিউব মাইনাস 3 স্কোয়ার করতে 2x মাইনাস 3y, এটা হচ্ছে স্কোয়ার, 3 স্কোয়ার b করতে 3y, 3 স্কোয়ার b হলে এবার প্লাস 3ab স্কোয়ার হবে, 3 হলো। এবার b হচ্ছে আমাদের 4z প্লাস 3, এ হচ্ছে আমাদের 2n মাইনাস 3y, এবার b স্কোয়ার বলতে 4z তার স্কোয়ার মাইনাস b কিউব বলতে 4z তার বাইরে কিউব। দেখো ভাঙিয়ে নেব এটা। এবার এটাকে যদি এ ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a কিউব মাইনাস 3 স্কোয়ার b করতে 3y প্লাস 3 a হচ্ছে আমাদের 2x আর b হচ্ছে আমাদের 3y তার বাইরে স্কোয়ার 3a b স্কোয়ার হলো মাইনাস b কিউব। b কিউব কত 3y তার বাইরে কিউব। দেখো এটা এখান থেকে এটা গুণিত সম্পর্ক, আর এই সম্পূর্ণটা কিন্তু গুণিত সম্পর্ক একদম এখান থেকে, ঠিক আছে। দেখো 3 4 12 z, আর এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে স্কোয়ার মাইনাস 2 a করতে 2x b করতে 3y প্লাস b স্কোয়ার করতে 3y তার স্কোয়ার হলো। এখান থেকে হলো। এবার এইটুকু জায়গা সম্পূর্ণটা গুণের সম্পর্কে আছে, দেখে নাও, এখান থেকে করে দিচ্ছি। প্লাস 3 দুগুণ 6x মাইনাস প্লাস মাইনাস 3 3 9y, ঠিক আছে। আর 4 4 গুণ, কিন্তু এটাও লিখে দিচ্ছি 16 জেড স্কোয়ার করতে জেড স্কোয়ার মাইনাস 4 যদি কিউব করি তাহলে হবে 64z কিউব। তারপর দেখো এটা যদি কিউব করি তাহলে কত হবে 8x কিউব মাইনাস, এখান থেকে এটা গুণের সম্পর্কে আছে, 2 দুগুণ 4 3 4 12 3 12 36 এক্স স্কোয়ার ওয়াই প্লাস এই এখান থেকে এই জায়গাটা কিন্তু গুণের সম্পর্কে আছে, 3 দুগুণ 6 3 3 9 6 লং 54
যে 3 3 দুইটা 3 3 3 9 আর 3 2 6 6 লং কত 54 এক্স ওয়াই স্কোয়ার হবে মাইনাস 3 এর যদি কিউব করি তাহলে হয় 27 ওয়াই কিউব ওয়াই কিউব করতে ওয়াই কিউব মাইনাস দেখো এখান থেকে এটা গুণের সম্পর্ক আছে সম্পূর্ণটাই গুণ করে দেবো হ্যাঁ 2 2 4 4 12 48 48 এক্স স্কোয়ার জেড মাইনাস মাইনাসে প্লাস 2 2 4 নিচে 12 12 12 144 তাহলে এখানে আছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এখানে প্লাস মাইনাস মাইনাস 3 3 9 9 12 96 96 এই ওয়াই স্কোয়ার জেড আর কি থাকলো নিচের এটা এটা দিয়ে এটাকে যদি গুণ করি দেখো 6 16 কত হয় 6 6 36 6 হাতে 6 4 36 6 হাতে 3 6 কে 7 3 9 96 এক্স জেড স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এটা দিয়ে যদি 9 দিয়ে গুণ করি দেখো 6 লং 54 4 হাতে 5 9 কে 9 9 5 9 10 11 12 13 14 14 ওয়াই জেড স্কোয়ার মাইনাস 64 জেড কিউব অঙ্কটাকে সাজিয়ে নেব কয়ারগুলো অনুসারে আগে কিউবগুলোকে লিখবো দেখো 8 এক্স কিউব মাইনাস তারপরে কিউব কোথায় আছে যেখানে মাইনাস 20 27 ওয়াই কিউব তারপরে দেখো এই যে এখানে কিউব আছে মাইনাস কিউব 64 জেড কিউব এবার কয়ারগুলোকে নিয়ে আসো মাইনাস 36 এক্স স্কোয়ার ওয়াই তারপরে দেখো আরো কোথাও এক্স স্কোয়ার আছে এই যে এখানে একটা এক্স স্কোয়ার আছে মাইনাস 48 এক্স স্কোয়ার জেড এটা হইলো তারপরে দেখো এক্স স্কোয়ার আরো কোথাও আছে এক্স স্কোয়ার এর নেবার ওয়াই স্কোয়ার গুলোকে দেখো এই প্লাস 54 এক্স ওয়াই স্কোয়ার তারপর দেখো ওয়াই স্কোয়ার আরো কোথাও আছে কিনা এই যে এখানে একটা আছে এটা হইলো তাহলে মাইনাস 96 ওয়াই স্কোয়ার জেড এটা হইলো তারপর দেখো আরো ওয়াই স্কোয়ার কোথাও আছে কিনা নেই তারপর জেড স্কোয়ার গুলোকে দেখো এই প্লাস 96 এক্স জেড স্কোয়ার মাইনাস 144 ওয়াই জেড স্কোয়ার আর কোথাও কি কিছু আছে আছে আর একটা দেখো এই যেটা আছে তাহলে এখানে প্লাস 47 এক্স ওয়াই জেড এটা হচ্ছে অ্যান্সার তো দেখো এর পরের অঙ্কটা মুছে দিচ্ছি দেখো এক্স 6 মাইনাস 15 এক্স 4 প্লাস 75 এক্স স্কোয়ার মাইনাস 125 তখন কি হবে দেখো এটাকে এইভাবে যদি লিখি এক্স স্কোয়ার বাইরে কিউব মাইনাস ঠিক আছে আর এটাকে করতেছি 5 এর কিউব 5 5 125 তাহলে এখানে কি দিলাম মাইনাস বি কিউব হলো এবার আসো এইটুকু জায়গা ভাঙাও এ কিউব মাইনাস বি কিউব হলো তারপরে কি হবে 3 মাইনাস 3 এ করতে আমার এক্স স্কোয়ার আর বি করতে 3 এ বি বি করতে আমার হচ্ছে 5 3 5 15 এ হচ্ছে আমাদের স্কোয়ার মাইনাস বি হচ্ছে আমাদের 5 এবার দেখো এই এই জায়গাটা থেকে এটা আসছে কিনা
3 5 15 দেখো -3 স্কোয়ার করতে স্কোয়ার তার বাইরে স্কোয়ার, বি করতে আমাদের এই যে 5 এর আছে বি, প্লাস 3 এ করতে এক্স স্কোয়ার, বি করতে 5 এর স্কোয়ার, ঠিক আছে। তারপর দেখো মাইনাস বি কিউব বলতে আমার হচ্ছে 5 এর কিউব, দেখো এইটুকু জায়গা থেকে এটা আসছে 3 5 15 2 2 4 এক্স 4, আর এটা এখানে দেখো 5 5 কত হয় 25, 3 25 75 এক্স স্কোয়ার মিলে যাচ্ছে। তো এখানে আমি কি করতে পারি এবার, এ প্লাস এ মাইনাস বি তার হোল কিউব, এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার হচ্ছে এ, মাইনাস বি হচ্ছে আমাদের 5 আর হোল কিউব, তোমাদের আয়তন হবে স্কোয়ার 5, এটা হচ্ছে অ্যান্সার। তিনটার মধ্যে যে কোনো একটা আসবে। তো এখানে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো এরকম ইনফরমেটিভ সুন্দর সুন্দর এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য। তো চলো, পাশে থাকার জন্য ধন্যবাদ, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য ধন্যবাদ।